ছিলেন নবী গারে হেরাতে, কুরআন মাজিদ নাযিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাযিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিলেরই হাত দুখানা চেপে ধরলেন মোর নবীর সিনা। জিবরিলেরই হাত দুখানা চেপে ধরলেন মোর নবীর সিনা। নবীজি বললেন উম্মে আমি, নবীজি বললেন উম্মে আমি জানি না পড়িতে, কুরআন মাজিদ নাযিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাযিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মোর ওয়াতই চালা। তাড়াতাড়ি জিবরিলের সাথে, তাড়াতাড়ি জিবরিলের সাথে লাগলেন পড়িতে, কুরআন মাজিদ নাযিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাযিল হলো রোজার মাসেতে। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কালিজা। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না জ্বরের জ্বালাতে, কুরআন মাজিদ নাযিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাযিল হলো রোজার মাসেতে। মানব কুলে আহকাম সারা পুরনো কালাম তীর সিপারা, পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা ধীরে ধীরে এই জগতে, কুরআন মাজিদ নাযিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাযিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর! গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব থেকে অতি উত্তম কিতাব যেটা আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, সেই কিতাবের নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন। কোরআন। এই কোরআন কোন নবীর পরে নাজিল হয়েছে এটা বলতে পারবেন? আজকে কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখবেন। আচ্ছা, এই কোরআনে কত সূরা আছে ভাই? একটু জোরে বলেন। 114। মনে রাখবেন, নোট করে নেবেন, মোবাইলে রেকর্ড করে নেবেন। 114 সূরা আছে। পারা কত আছে? 30 পারা। এই কোরআনটা যে ফেরেশতা নবীর কাছে পৌঁছাচ্ছেন ওই ফেরেশতাটার নাম বলতে পারবেন? জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, কোরআন মাজিদটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব। কোরআনে কার কথা লেখা আছে? একটু জোরে বলেন। কার কথা লেখা আছে? আল্লাহর কথা আছে। এই কোরআন মাজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম কথা লেখা আছে। তবে
এই কোরআন মাজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনে দিয়েছেন? জোরে বলেন। নেই। কতদিনে? 23 বছরে। কত বছর? 23 বছরে গোটা কোরআন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। 114টা সূরা, 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহুস সামাদ। কখন এক আয়াত, কখন একটা সূরা, কখন 2 রুকু, কখন 2টা সূরা, যখন যেটা যেমন দরকার হয়েছে ওই দরকার হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। তাইলে বুঝলেন যে নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কোরআনটাকে 23 বছরে নাজিল করে দিয়েছেন। কোরআনে 114 সূরা আছে, কোরআনে 30 পারা আছে। বুঝে নিলেন? আচ্ছা ভাই মুসলমান, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মাসে নাজিল করেছেন? রমজান মাস। 12 মাসে 1 বছর হয়। 12 মাসের মধ্যে একটা মাস আছে রমজানুল মুবারক। ওই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছে। আচ্ছা, রমজান মাসের মধ্যে একটা রাত এমনই আছে যে রাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1000 ইবাদত বান্দেগি করার থেকেও বেশি দামি। কি রাতটার নাম? জোরে বলেন। শবে কদর। সেই শবে কদরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, শবে কদর যদি পেলেন, কি দোয়া করবেন? জি ভাই, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে সামনে কিছুদিন পর রমজান চলে আসছে, মনে রাখবেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেলি তো কি দোয়া পড়ব? আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি শবে কদর জাগো কিংবা শবে কদর যদি পেয়ে নাও, এই দোয়াটা তুমি পড়বে বিবি রে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে, এ আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ যাকে তুমি মাফ করো ওকে তুমি ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহ তাকে তুমি মাফ করো, যার পরে তুমি দয়া করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো, আল্লাহ যার গুনাহ মাফ করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি, আমিও পাপী গুনাহগার বান্দা বান্দে তোমার দরবারে দোয়া করি, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! এই দোয়াটা পড়বেন যে ভাইয়েরা, মায়েরা, খালারা, দুলাল ভাই এসেছেন? আচ্ছা ঠিক আছে, ফারকিয়া থেকে দুলাল ভাই 5000 দিয়েছেন, একটু লেখা রাখেন, আমি তখন পরে দোয়াটা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই শবে কদর জাগার এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। তো ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কিতাব আজ থেকে মোটামুটি 1500 বছর হয়ে গেল দুনিয়াতে আসা। 114 থেকে কি 115 সূরা হয়েছে? 114 থেকে কি 113 সূরা হয়েছে? 30 পারা থেকে কি 31 পারা কোরআন হয়েছে? 30 পারা থেকে কি 29 পারা হয়েছে? হয়নি। কেন? এই কোরআন যখন নবীর পরে নাজিল হয়ে গেল রে বন্ধু, মক্কার লোকেরা নবীকে পাগল বলতো। এটা হলো পাগল রে, এটা হলো জাদুগার, জাদুগার, এটা এর কাছে জিন আছে রে, জিন ऐसा ऐसा এই মোহাম্মদ নামে ছেলেটাকে কোরআন পড়িয়ে যাই বলে আমার কাছে কোরআন আছে, কোরআন তার কাছে আছে না, এর কাছে জাদু আছে, জাদুর কারণে কোরআনকে পড়িয়ে নাই, জাদুর কারণে কোরআনকে বানিয়ে নাই। জিনেরা এসে একে কোরআন শিখিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ,
আমার নবীকে তোমরা পাগল বলছো রে, আমার নবীকে তোমরা জাদুগার বলো। আমার নবী জাদুগার নয়, আমার নবী পাগল নয় রে। যদি তোমরা বলো আমার নবী কোরআন নিজে নিজে গড়িয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। কে বললেন? আল্লাহ বলছেন তোমরা যে বলছো নবী নিজে নিজে কোরআন গড়িয়ে দেয়, তোমরা যে বলছো এই মোহাম্মদ নামে ছেলেটা কোরআন বানিয়ে লাই রে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষ রে। শুধু আল্লাহ মক্কার লোকেরাকে বলেননি, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমাদের ক্ষমতা যদি থাকে, তোমাদের হিম্মত যদি থাকে, তোমরা যদি বড় আরবির পণ্ডিত হও, আমার এই পাক পবিত্র কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। আল্লাহ আবার বলছেন বান্দারে এই কোরআন গোটা দূরের কথা, তোমরা একটা সূরা কালা বানিয়ে দাও, একটা সূরা তোমরা বানিয়ে দাও। তাও যদি তোমরা না পারো এই কোরআনের মতো এখানে তোমরা আয়াত পর্যন্ত তোমরা বানিয়ে দাও। কিন্তু হয়েছে কি?